একটা দেশের টপ নেতা যখন বলে থাকেন যে আগামী 1 বছর সোনা কিনবেন না, বিদেশে ভ্রমণ করবেন না, ক্রুড অয়েল বা খাদ্য তেল এগুলোর ব্যবহার কমাবেন। साथियों, हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। তখন এই যে অ্যালার্টগুলো দেন, এই অ্যালার্টগুলো কি কোনো সাধারণ কথা, না এর পেছনে লুকিয়ে আছে গোপন কোনো রহস্য যা আপনি জানেন না? যদি আপনি ইনভেস্টর হন, এই কারণগুলো অবশ্যই জানা উচিত। আজকের এই ভিডিও টপিক ঠিক এই বিষয়ে, যে কেন নরেন্দ্র মোদী স্যার এই উক্তিগুলো বা এই অ্যালার্টগুলো দিয়েছেন এবং এর ফলে আমাদের স্টক মার্কেটে কী প্রভাব ফেলবে, এবং আজকে আমরা জেনে নেব যে কোন কোন সেক্টর এই অ্যানাউন্সের ফলে বা এই অ্যালার্টের ফলে ক্ষতি হতে পারে এবং কোন কোন সেক্টর এই অ্যানাউন্সের জন্য গ্রো করতে পারে। এবং আপনি যদি ইনভেস্টার হন অবশ্যই দেখবেন, কারণ প্রত্যেকটা যে সেক্টরগুলো ইনভেস্ট করার সময় এখন, সেই সেক্টরগুলো শুধু বলবো না, আমার অনলাইন ক্লাসে এই সেক্টরগুলো যে বেস্ট যে স্টক, সেই স্টকের নামও আজকে আমি উল্লেখ করব। প্রত্যেকেই বলছি আমি নমস্কার, আমি দীপঙ্কর দে, আমি একজন ফিনান্স এডুকেটর অ্যান্ড ট্রেনার। আমি মানুষকে টাকা গ্রো করাতে শেখাই এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে শেখাই। একটা বিষয় যেটা সরকারের মাথাতে হাত পড়ে গেছে, সেটা হচ্ছে ফরেন রিজার্ভের পরিমাণ। আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত একটা সময় এই ফরেন রিজার্ভের পরিমাণ ভারতবর্ষে ছিল $728 বিলিয়ন, 2 মাস আগে পর্যন্ত। কিন্তু এখন সেটা কমে এসছে $690 বিলিয়ন।